মন ব্লকের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। এখন আমরা সকালবেলা, কালকে তো ঝড় হয়ে গেছে, ঘর বাড়ি কিছুটা গোছাবো। আর জিনিসপত্র কোথায় কি ভিজে টিজে গেছে, সেই দিনে একটু রোদি টোদি দেবো, একটু কাঠকুটো টুটো রোদি চালা করতে হবে। আর কালকে রাত্রি ঝড় কিছুটা আপনাদের দেখাবো, নেওয়া আছে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু আমার মনের পাশে থাকবেন। আর এখন হ্যাঁ কালকে খুব বাজেভাবে ঝড় বৃষ্টি হয়েছে। হ্যাঁ বাজেভাবে নেই, ঝড় ঝড় তো আর বাজেভাবে হয়েছে। আমার ঘর বাড়ি সব ভিজে গেছে। লাউ গাছটা তুই চালে তো লাগে। এই যে লাউ গাছ খুব যত্ন করে চালে তুলেছিলাম, কালকে ঝড়ে নিচেই পড়ে গেছে। আমি উঠছি চালে, তুমি আমাকে ধরিয়ে দেবে। হ্যাঁ, আরে এই লাউ গাছ তুলে দে, কিছু কাঠ চাপা দিতে মাজায় মাজায় দিলে আর হয় না। আচ্ছা দেবো। না, বাইরে ভাত চাপিয়েছিলাম, সেই এত যে বৃষ্টি এসেছে বাইরে, ঝড়ও সেই পরিমাণে। আবার উনুন তাড়াহুড়ো করে ঘরের মধ্যে নিয়ে আসা হলো। এইখানে এই যে মা জাল দিচ্ছে, আর এইদিকে মানে ঝাপটা এসে পুরো বারান্দা ভিজে গেছে। এই যে জলে জল, এখানে অনেক জিনিসপত্র ছিল, সব ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। এত ঝাপটা দিচ্ছে, এই যে প্রচন্ড ঝাপটা দিচ্ছে, ঘর একদম পুকুর হয়ে গেছে। এত জল ঢুকে গেছে ঘরে, সব ভিজে গেল আমার, সব আমার ঝাড় দিতে হবে। বাবা, আমার গায়ে জল লেগে যাচ্ছে। এত জোরে ঝাঁটা দিচ্ছে, মনে হয় আমার দরজাটা খুলে পড়ে যাবে। দরজা তো কিচ্ছু নেই, অনেকদিন আগের পুরোনো দরজা। সোফা টোপা সব ভিজে গেল, এত ঝাপটা, জলে জল হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি ঠাকুর ঘরে জল চলে এসছে। রেগুলার এরকম ভয় দেখায় আকাশ, আর আজকে একদম প্রচন্ড জোরে তাণ্ডব চলছে। বৃষ্টি চলে এলো, বুঝে উঠতে পারিনি যে আসবে বৃষ্টিটা। এরকম সময় বারবার। বাইরে রান্না বসানো হয়েছিল, উনুনটাও ঘরে নিয়ে আসা হলো, কাঠটা মোটামুটি ভিজতে দেওয়া হয়নি, তাহলে অবস্থা খুব খারাপ ছিল। মা এই যে বসে ভাতটা ফোটানো হচ্ছে এখানে। হ্যাঁ ভিজে গেছি, বৃষ্টিটা কম জোরে হচ্ছে, তাণ্ডবও চলছে সেইভাবে ঝড়ে। তরকারি আছে, শুধু ভাতটা কোনো রকমের হলেই হয়ে যাবে। গ্যাস না থাকলে খুব সমস্যা। কালকেও গ্যাস দেবে না, পরশু দিন দেবে। কিভাবে মেঘ ডাকছে না। বাবা, মা ঝাপটা এখানে চলে আসছে, বসে আছি দেখো। মা, সিলিন্ডারটা পুরো বন্ধ করে দাও, ঝাপটা আসছে। বাইরে তাণ্ডব হচ্ছে, আমরা চুপ করে তাণ্ডব শুনবো। উনুনটা কিন্তু জ্বলছে ভালো, আর যত ধোঁয়া ঘরময় হচ্ছে। ও এখন দুদিন খাওয়া এইগুলো না আছে বলে যাই করে খাওয়া যাবে, কিচ্ছু করার নেই, এইভাবে খেতে হবে। ঠিক আছে, খাওয়া তো একবারে বন্ধ যাবে না, পেট শুনবে না। তবে গাছগাছালি গুলো কিন্তু খুব ভালো জল পাচ্ছে। উচ্ছে গাছগুলো উবড়ে টুবড়ে যায়নি তো? এই বৃষ্টিটা যদি আমার দিদিও হয় না, আমার গাছগুলো একটু গাছ গাছালি সব যেন মানে
এমন বৃষ্টি হয়েছে আর ঝাপটা দিয়েছে, ঘরে জলে জল। যতটা পারবো এখন ঝাঁপ দিয়ে বের করবো, বেশি বের করতে পারবো না, ওইভাবে থাকবে। কত বের করবো, এইভাবে বার করা অসম্ভব। ধরুনি করছে। হ্যাঁ ধরে আছি তো। জলের ওপরে বসে খাওয়াটাও হলো, কোথাও একটু ফুল হলে। চাবিটা খোলো তো, বাইরে বের করছি। হ্যাঁ, ওই সাইডে আছে দেখো মা, ওই খাটের সাইডে। ওই সাইডে দেখো একটা বাল্ব ছিল, সেটাও পড়ে ভেঙে গেছে। ওই কারেন্ট আবার চলে গেল, কি হবে? এত জল, প্রচুর জল দেখো। আমি কিছুটা ঠেলে ফেলে দাও। এই সোফাও তো ভিজে গেছে, সোফার গায়ে হাত দেওয়া যাচ্ছে না। ঝাপটা এসছে তো প্রচুর পরিমাণ। এই হচ্ছে আমার ঘর বাড়ির অবস্থা, কি আর পুরোটা ফেলে দাও, পুরোটা ফেলো। এটাও ফেলে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি হবে? এটা গুছিয়ে রাখলে কি হবে? না না, নষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে আরেকবার টেনে নিয়ে যাও, এদিকে এখনো জল আছে। করে বন্ধুরা যে অনিমা কিছু গুছায় না, ঘর অগোছালো হয়ে রাখে। ওটাই যে গুছাবো আর কি করবো নিজেই জানি না। একটুখানি বৃষ্টি হলো, জামা কাপড় সব ভিজে গেল। এই ঘরের অবস্থা এই। কোনোরকমে পরিষ্কার করলাম, সব জল ঝাঁট দেওয়া অসম্ভব। মন মতো ওখান থেকে জলের উপর দিয়ে হেঁটে না, যাও ওই যে ওই ঘরে, ওইখানে কি জন্য এসছে? কত জল দেখো, যত ঝাঁট দিচ্ছে জল আছে। সকালবেলা উঠেই বাজারে বেরিয়ে গেছে। হ্যাঁ, বাজারে দোকান লাগাতে লেট হয়েছে, আমি তো অনেক আগে গেছি। কালকে রাত্রেবেলা ঝড় বৃষ্টিতে উঠোনে লাউ গাছ নিচেই পড়ে গেছে, লাউ গাছ তুলে দিতে হবে। অনেক কিছু দেখছি, মানে ক্ষয়ক্ষতি হয়েছে। ফুল গাছটা একদম শুয়ে পড়েছে। মা কিছুটা জল পরিষ্কার করলো ঘরের ভিতরে, আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর লাউ গাছ চালের ওপরে উঠে গেছিলো, সেই লাউ গাছ ঝড়ে একদম নামিয়ে দিয়েছে, সব সমেত নিচেই পড়ে গেছে। ওগুলো এখন তুলে ওপরে দিতে হবে আবার। বাজারটা কি নিয়ে এলাম দেখো। আবার রোদ্দুর উঠছে দেখছি, যেন পরিষ্কার হয়ে গেল আকাশ। সকালবেলা রান্না খাওয়ার খুবই অসুবিধা। মুড়ি মাখানো হয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে। কাঠকুটো বাইরে, মুড়ি মাখিয়ে দিয়েছো তাই খাচ্ছ। কাঠকুটো খানিকটা শূন্য তোলা আছে, ভাত চাপাইতে হবে। আর নাহলে হচ্ছে শক্ত ভিজে গেছে ঝড় বৃষ্টিতে। এই ভিতরে ছিল বলে কটা কাঠ। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় খুব লাউ গাছ ক্ষয়ক্ষতি তো হয়েছে। সব পুড়ে গেছে। আমাদের চালের ওপরে যে লাউ গাছটা উঠে গেছিল, সেই লাউ গাছ সমেত সব পড়ে গেছে। এখন ওটাকে তুলবো কি কায়দায় সেটাই চিন্তা করছি। চালে উঠতে হবে তো, মুড়িটা খেয়ে নি এখন সকালবেলা। চালে উঠতে হবে, আর একদিন সকালবেলা গ্যাস নেই বলে এখন কাঠ জ্বালাতে হবে, তারপর চা করতে হবে। ঝামেলা বাজার আছে। থেকে আমি চা খেয়ে এসেছি। ঠিক করেছে। মন বাড়ি নেই, সকালবেলা উঠে পড়তে গেল। মন জানি আমার পড়তে গেছে। ওর আন্টি বলেছে এখন কদিন সকালে পড়াবে। হ্যাঁ, ছুটি আছে স্কুলে, সকালে পড়িয়ে দিলে ভালো। কখনো সকালে কখনো বিকালে ঠিক নেই। করে ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে বারে বারে। হ্যাঁ ও ঠিক করেছে, এখন স্কুল ছুটি আছে সকালে পড়াবে। মনের বাবা আবার কি করে দেয়। বাহ, তোমার তো সুন্দর ডিজাইন করে দিয়েছে মনু। ওইটা করেছে। আর কালকের আমি মানে আধার লিঙ্ক করাতে গেছি, আর ছাপ উঠছে না আঙুলে। হ্যাঁ হ্যাঁ আমি তো অত খেয়াল করছি না। আর মন যে আমার হাতে এইগুলো করে দিয়েছে, করছে সাপ। তুমি নোনা জল ঘাঁটো যে তোমার হাতের, তার উপরে মেহেন্দি লাগিয়ে দিয়েছে, আর ওই জন্য আঙুলের টাচ কাজ হচ্ছে না। নোনা জল ঘাঁটলে হাতের রেখা খারাপ হয়ে যায়। নোনা জলে মানুষ, আর নোনা জল ঘাঁটলে হাতে রেখে খারাপ হয়ে যায়। নুনা জলে তো যে মানুষের ঠান্ডা লাগে,
আর যখন খুব জোরে ঠান্ডা লাগে মাথা ব্যথা করে সর্দি অনিমা হয়, তুমিও খাওয়া শুরু করো, খাবে তো। মুড়ি নরম হয়ে যাবে। মুনের বাবা কিন্তু এই মুড়ি খেয়ে আজের ওষুধ খাবে সকালবেলা। যখন সকালে খালি খুব পেটে ওষুধ ঠান্ডা খেলাম তো। লাগে জ্বর জ্বর মতো হয় তখন নোনা জলে গিয়ে সবাই ডুব মেরে স্নান করে আসে, শরীর ভালো হয়ে যায়। নোনা জলে হ্যাঁ, মা জোয়ার আসে, বলেছেন নোনা জল খুবই ভালো। নোনা জল ভালো, নোনা জলে কোনো রোগ ব্যাধি নেই। তোমরা তো ছোটবেলায় নোনা নদীর নোনা জলে তো জলেই অনেক মানুষ আমরা। চান করতে। হুম। আমাদের ওখানে যে খাবার জলটা সেটাও খুব নোনা, হজম হয়ে যেত, হুম। তাই না? আর ঝড় বৃষ্টি হয়ে গেছে না, আজ আজকের খরার মাছ মধ্যে আনতে যাবে বলছিলে, মাছ ব্যবসায়ীরা এসছে বাজারে? কেউ মাছ পায়নি, কাঁটায় কোথাও মাছ উঠিনি আজকে। আজের ঈদের বাজার না। ও যায়নি ঠিক করে। তারপর ঝড় বৃষ্টি হয়েছে, কোথায় গাছপালা পড়ে আছে, তারপর ঠিক নেই রাস্তায়। হ্যাঁ, ওই ওই জন্য কারেন্টের বেরোলাম তার না। মাছ ছেড়েছে। ওইরকম ঝড়টার হলেই বেরোবো না, হুম। দরকার নেই। এক কাজ করো, এখন ভাত দিয়ে দাও, আমি জল দিন লাগি। কি বাজার গেছে এখন দেখতে হবে, দেখে রান্না বান্না কি হবে ঠিক করো। সবজি কি? সবজি পটল আছে কটা। হুম। তুমি সবজি আনলি না? আমি বাজার থেকে কোনো সবজি নিয়ে আসিনি কিন্তু। কাঁকড়া চিংড়ি, হ্যাঁ, চিতি কাঁকড়া। চিতি কাঁকড়া আর হচ্ছে, সেই দোকানটা খুলেনি? না ওদের আজকে ঈদ তো, আজকে খুলবে না, আমি তো বললাম। ওরা আজ ঈদ পালন করছে না। ও, বাজার থেকে তো সবজি নেবে তো, পটল আছে শুধু। আমি জানি কাঁচিতি কাঁকড়া নিয়ে এসেছি, হুম। পটল আলু দিয়ে ভাজা করবে, আর বড় বড় ছাটি নিয়ে এসেছি, হুম, ঢালাবে, ঝাল করবে। মা তো চিংড়ির কথা শুনে অনেক দিন খাই না। আনেছো তো অনেক, কত টাকা দিয়ে এনেছো? মুনমুন খুব ভালোবাসে ছাটি চিংড়ি, কতদিন খাওয়া হয় না তার কোনো ঠিক নেই আমাদের। মাও তো সেই মাছের ব্যবসা করতাম তখন নিয়ে আসতাম, এইখানে যখন ভেড়িতে মাছ নিয়ে আসতাম তখন নিয়ে আসতাম ছাটি চিংড়ি, তুমিও হয়তো জানো। হুম। দেখি কি বাজার ঘাট এনেছে বের কর। এই করবো। কত টাকা নিয়েছি চিংড়ি মাছ? আমার বেশি না, 400 গ্রাম নিয়েছি, 4 জন 100 গ্রাম করে। 200 আনিতে পারিনি। ও ঠিক আছে। অত নিয়েছি কেন? আর চিংড়ি অনেকদিন পর দেখা, বের কর কি টাটকা আছে। হ্যাঁ টাটকা চিংড়ি এটা, এই সরবেরিয়ার মাছ তো। ওই চিংড়ি কি দিয়ে খাওয়া হবে? চিংড়ি শুধু ঝোল করতে, একদম। এই শুধু ঝোল করতে, এতে তরকারি দেয় না। তরকারি শুধু কিন্তু এই চিংড়ি এখনো ইয়ে হয়নি, মাথায় ঘিনু হয়নি। আরো বড় হয়। আরো বড় বড় হয়, এই চিংড়িটা ছোট তাও ঠিক আছে। তোমার পছন্দের কাঁকড়া নিয়ে এসেছি, বাবাও খুব পছন্দ করে কাঁকড়া। চিংড়ি কাঁকড়া মাছ দুটোই পছন্দ। হুম, ভালো ভালো। জ্যাম তো তো কাঁকড়া। একদম জানি। চিংড়ি কাঁকড়া এবারে করে খেয়েছো মা? না আমাদের ওদিকে পাওয়া যায় না। বড় ছোট বাহ, সাইজ আছে। এই চাংড়া তো জ্যাম তো দেখো হাতে কামড়ায় না যেন। বড় কাঁকড়া নেই। কামড়ি কি করে বড় কাঁকড়া? কিছু করতে মা বলছে এই কাঁকড়াকে আমার আর কি করবো, বড় বড় কাঁকড়া আমার কিছু করতে পারে না। কামড়ে তো আর দেখি কাঁকড়া থেকে ভয়, দিন রাত কাঁকড়া নিয়ে চলাফেরা। কাঁকড়া দেখলে আমার মালিশা যা করে বাবা, কাঁকড়া এরকম লাগে। হ্যাঁ বাবারে বিশাল ভর্তি যায় না? আনন্দ পায়, আনন্দ বড় বড় পায়। ঠ্যাং। হুম। এই যে, একদম টাটকা কাঁকড়া গুলো জ্যাম তো। কত জোরে কাজুকুচু করবে। খুব ভালোবাসে এই কাঁকড়া দেখলে, মাছ কাঁকড়া দেখলে বিশাল একটা আনন্দ করে। একদম তোমার মন ঘুরে যাবে ওর আনন্দ দেখি। আমি তো ভাবি এখন সব থেকে বড় কাজ, আগে লাউ গাছটাকে আমি চালে তোলার ব্যবস্থা করব। মামা তুমি নিচের থেকে লাউ গাছটা আমাকে ধরিয়ে দেবে। ছবি নেবে মনে হয়? হ্যাঁ আস্তে আস্তে যাও কিন্তু পড়ে যাবে। টাকাটা মনে হয় আমি রেখেছিলাম কবে মনে নেই, 2 টাকা না? কিভাবে যাচ্ছে আমার ভয় লাগছে দেখে, দেখো আস্তে আস্তে।
তুমি আমাকে চেয়ারটা নাও, মা চেয়ারে উঠতে হবে না? চেয়ার নাও, নিয়ে আমাকে লাউয়ের ডোকটা তুলে দাও। আমি তুলে দেবো। দিও, দিতে হবে। দেখো ও মা, তুমি তোমার আমার বলছিলাম সিলটাকে না, সরাও। হুম? এই দেখো লাউ গাছের গায়ে দেখো কত পোকা, সব খেয়ে নিচ্ছে গাছগুলো। আমি হাতে পারবো? হলুদ হলুদ পোকা, এই পোকাগুলো কিভাবে তাড়ানো যায় বুঝতে পারছি না। ওষুধ দিতে হবে নাকি? এই দেখো কিছু ওষুধ দিলেও হয়। মেরে ফেলবে এই গাছ। পোকা, এইগুলো? হ্যাঁ, ওই পোকা তো আমার বাগানে ওরকম। সাবধানে এই চেয়ার। চেয়ারটা উঠে গেলে আগের বারে লাউ গাছ মেরে দিয়েছিল পোকায়। আর মারার বয়স নেই। আমার মাথাটা ধরি দাও। ব্যাস। আস্তে আস্তে। এত মানে ঝড় কালকের হয়েছিল, গাছ একদম নিচে নামিয়ে দিয়েছে। এই ডোকগুলো তো তুলে দিই। হ্যাঁ। নিচে দিয়ে টান মেরে না, ধরে নাও। চাক জালটা চালের ওর রাখছি, রোদ মেরে নষ্ট হচ্ছে। নতুন চাক জাল। হ্যাঁ, ওখানে একটা কাঠটা চাপা দিবি। মা তাড়াহুড়ো করে ওইদিকে যাচ্ছে বাগানে সবজি তুলতে। কি দেবে? এই কাঠগুলো আমার তো। না, এ আমাদের না, এইগুলো আমাদের, ওগুলো ওই মামিদের কাঠ ওখানে রেখেছে। রেখেছে অনেকদিন থেকে ওখানে রাখা। এইগুলো হবে না মা? ঘরে তো বড় বড় হয়ে গেছে। কোথায় দেবে? এই চালে, এইটুকু। পুঁই শাক ওই যে দেখিস? জল পেয়ে হয়েছে পুরোনো গাছে থেকে। এখানে নোটে শাকের দানা দিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। আরে দিদি আরে, আরে দিদি। ঝড় হলে আবার পড়বে না তো নিচে? কিচ্ছু হবে না। ওই লাউ গাছটা ব্যাট দেওয়া থাকবে যাতে ঝড়টা বলি আর না। ঠিক আছে, এটা থাকবে। হ্যাঁ, কালকে ঝড়ে কিন্তু আম একটাও ওই পড়েনি লাউ মা। গাছ এই ঢেউ খুলে ঢুকে গেছে, সেই জায়গায় একটু কাঠটা তুলে যাতে কিছু না হয়। অনেক চলো, ওই পরিচর্যা বইটা করা কিছু হচ্ছে সবজি লাউ নিয়ে গাছের। তুই আগে না নামলে আমি ওদিকে যেতে পারছি না। লাউ গাছ ঠিক করে তুলে দিয়েছে। হ্যাঁ, তুই নামলে সে মনে হলো ভয় করতেছিস। বালতির জল ফেলে দে। চারা দেখে বলতে আমি কয়েকটা নিয়ে যাব। হ্যাঁ, কত নিয়ে যাও। চারা দেখো, আমি তুলিনি। আমরা বাড়ি দানা দিয়েছি সব সারা বাড়ি। আমি জানি কে কি নিয়ে যায়। ফুল নষ্ট হয়ে গেলে কিন্তু ফেলবি তো সেইগুলো। সেই কুল ফুল ওই রোদ দেওয়া ফুল নষ্ট হয়ে গেলে তো কিন্তু ঢেলে দিলে। আঁটি ঝাড় দিয়ে দিয়ে দিতাম, যেখান সেখান হয়েছে ভিতরে, যেখানে মোটামুটি পড়েছে আঁটি। এই সারা নিয়ে যাবে। কত চারা হয়েছে দেখো না। এই চারা দিলে হবে বাড়ি। রাত কালি বাঁশে যদি রোদিতে তাহলে হ্যাঁ, জল দিয়ে বর্ষা তুলে হলে মাটি দিয়ে প্যাকেট কর নিয়ে যাবো এই পুলিশ চারা এর জাত লাগাতে হবে বাড়ি। চল এই নাতির বাগানে দেখি সবজি আছে। বেগুন গাছে ছিল, ফুল এসছে দেখো, এবার হবে। ওই গাছটাই পেতে পারো দু চারটে। ওমা মা মা পিঁপড়ে ভর্তি, এখানে চলো আগে। এই তো এই 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 ডালে, এই জাড়ার দিকে ডালে তুলে নে। জল পাইনি বলে ভালো করে হয়নি, দেখেছো আবার ফুল আসছে। বেগুন তো ঝুলি হয়ে যাচ্ছে। জল পাইনি বলে ভালো করে হচ্ছে না জানো। এবার এই জল টল, ওই এই একটা ছোট মতো হয়ে আছে দেখো না, ওই তো তোমার হাতের ধারে। পুঁই শাক নেবো কাঁড়া দিন। নাও, কাঁকড়া সব রকম সবজি দিয়ে করবে বললে তো। নিয়ে তুমি
যেগুলো কচি কচি বেরিয়েছে সবগুলো তুলে না, ও আর খাওয়া হয় না। হ্যাঁ, তুমি দানা দিয়েছিলে, সেই দেখো দানা দেখেছো কত বেরিয়েছে, দেখো ভর্তি একদম। একটু বর্ষা কন্টিনিউ হলি সব হবে। বর্ষা ভালো হচ্ছে না বলে তো এই এতে মেলা লাগবে বুঝলে, মেলা লাগবে। পেঁপে গাছ এতগুলো এক জায়গায় রাখলে হয় না, না মা? বাবা, গোড়া তো প্রচুর শক্ত। শাক পাতা অনেক রকমের তোলা হলো। অনেকগুলো সবজি করলাম, বাগানের সবজি, নোটে শাক, পুঁই শাক, বেগুন, চলো একটা উচ্ছে আছে বাগানে দেখছিলাম। আজকে আর উঠতে তুলতে হবে না। তুলবে না?